ভাইয়ার বয়স কত হতে পারে গেস করতে পারো? কত হবে? আই গেস 13। এমনি মুচকি হাসলো হুমায়রা। আরাবির কানের কাছে গিয়ে বলল, নো, হি ইজ 39। মাই ব্রাদার লুকিং হ্যান্ডসাম অ্যান্ড হট। বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে আছে আরাবি। সে দূরে মাঠে মিনি সাইন্ট বক্স কাঁধে আরামসে নেচে যাওয়া পুরুষটার দিকে তাকালো। পরনে 3/4 প্যান্ট, উন্মুক্ত শরীর। এই লোকের বয়স এত কিভাবে? দেখে তো মনে হচ্ছে না, মিনমিন করে বলল আরাবি। পরক্ষণেই তার নিজের বয়স মাথায় আসলো। তার বয়স মাত্র 20। তার মানে মির্জা হেমন্ত তার 19 বছরের বড়। অথচ কাল থেকে সে লোকটাকে নাম ধরে ডেকে যাচ্ছে। আরাবি নিজের মাথায় দুটো থাপ্পড় দিল। মির্জা বাড়ির 3 ছেলে, মির্জা হেমন্ত, নওশাদ মির্জা ও তাহসিন মির্জা। বংশ পরম্পরায় এদের বাবা ও দাদারা সবাই একাই ছিল। তবে তারা বংশের 3 নক্ষত্র। তাদের 3 বোন, হাওয়া, হুমায়সা ও হুমায়রা। বাবা ইমরান মির্জার সবচেয়ে প্রিয় সন্তান হেমন্ত। অটল সম্পত্তি, তিলে তিলে গড়ে তোলা সমস্ত ব্যবসায় এখন তার অধীনে। পূর্বপুরুষের চেয়ে সে 4 গুণ এগিয়ে। বুদ্ধি শক্তি দিয়ে তার সামনে পেরে ওঠা দুষ্কর। তার বুদ্ধিমত্তার কাছে সবাই পিছিয়ে। 3 তলা বাড়ি, সামনে পাথরে খোদাই করে বড় বড় অক্ষরে লেখা মীর নিবাস। বাহিরে থেকেই অপূর্ব, ভিতরের বর্ণনায় না হয় পরেই যাই। বাড়ির সামনে বিশাল মাঠ, মাঝখানে পুল, তার একপাশে পার্কিং এরিয়া। বাড়ির ডান পাশে ফুলের বাগান, বাম পাশে ফলমূল ও সবজির বাগান। বিশাল পুল। হেমন্ত এদিক থেকে ওদিক সাঁতরাচ্ছে। তোয়ালে হাতে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে জেসিব। ঘাসের মধ্যে পড়ে থাকা ফোনটা বেজেই চলছে। জেসিব আর চোখে দেখল, ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে, এমপি। জেসিব মুখ টিপে হাসলো। ফোন ধরার সাহস কারো নেই। এভাবে বাঁচতে থাকবে। হেমন্ত যখন ইচ্ছে হবে ধরবে। বাড়ির মেইন গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করলো, এমপির গাড়ি। সে জানালা দিয়ে হেমন্তকে দেখছে আর তার ফোনে কল করছে। এমপি শেহতাজ হালদার এগিয়ে আসলে হেমন্ত একবার তার দিকে তাকিয়ে পুল থেকে উঠে এসে জেসিবির হাত থেকে তোয়ালেটা নিয়ে কোমরে জড়িয়ে নিল। শেহতাজের দিকে এগিয়ে আসতে আসতে চুল থেকে ছেঁকে কিছুটা পানি তার মুখে ছিটিয়ে মারল। শালা বিনা দাওয়াতে বাড়ি বয়ে আসবেই যখন, তাহলে মারা খেতে ফোনে গুতাগুতি করিস কেন? আশেপাশে ছেলেরা দাঁড়িয়ে আছে, এদের সামনে সম্মান দে। মিনমিন করেই কথাটা বলল শেহতাজ। ফাক ইউর সম্মান। তোমার জন্য খাসি জবাই করে রাখিনি বস। কেন এসেছো? শেহজাদের মুখের কাছে গিয়ে বলল হেমন্ত। শেহজাদ হেমন্তকে ধাক্কা দিয়ে সরালো। ফোনের বাড়া ধরবি না? বাড়ি বয়ে এসে তোর সাথে পীড়িতের আলাপ করতে আসি নাই নিশ্চয়ই। জেবিত হাঁক ছেড়ে ডাকলো হেমন্ত। এমপি স্যারকে ভিতরে নিয়ে যাও, আর 1 গ্লাস ঠান্ডা পানি দিও, মাথাটা চটে আছে হয়তো স্যারের।
এর বেশি কিছু দিও না। স্যার বাসা থেকে খেয়ে এসেছে। স্যারের ডায়াবেটিস আছে তো অনিয়মে খাওয়া যাবে না। ঠান্ডা পানি তোর মাথায় দিব শালা লাফাঙ্গা। হেজাত ভিতরে চলে গেল। হেমন্ত আবার নামলো পুলে। আরাবি পুরো মিনিবাস ঘুরে ঘুরে দেখছে। তার লম্বা চুল ওদিক সেদিক দুলছে, গায়ের রং দুধে আলতা, ছুলে লাল হয়ে যাওয়ার মতো আগুন সুন্দরী আরাবি। স্বচ্ছ নীল চোখের মণি, ভুবন মাতানো রূপ তার। ডাগর ডাগর চোখ দিয়ে এদিক সেদিক তাকাচ্ছে আর একা একাই হাঁটছে। মীর নিবাসের নিচতলায় পুরোটা বসার জায়গা। কত বড় বড় পদে থাকা লোকজনের পা পড়েছে এই বাড়িতে তা হিসাব ছাড়া। সবাই হেমন্তের বউদলতে। বা পাশে ডাইনিং এরিয়া, বিশাল বড় টেবিল। ৩০ জন মানুষ আরামেসে এই টেবিলে ভোজন করতে পারবে। বাড়ির মধ্যেখানে সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে গেলে দুই পাশে সারি সারি রুম। ২ তলায় ১৫টার মতো রুম রয়েছে। ডান সাইডের সিঁড়ি দিয়ে উপরে গেলে ৩ তলা। ৩ তলায় রুমগুলো তুলনামূলক ছোট। সেখানে ২০টারও বেশি রুম রয়েছে। বাড়ির পেছনে গাছপালা লতাপাতা দিয়ে ঘেরা। ডাইনিংয়ে বসে আছে ইমরান মির্জা। পরের চেয়ারে শেহজাদ পাঞ্জাবির হাতা উঠিয়ে কবজি ডুবিয়ে খাচ্ছে। পরের দুটো চেয়ারে বসে আছে নওশাদ ও তাহসিন। খাবার এগিয়ে দিচ্ছে লোকেরা। আরাবি ২ তলা থেকে সব কার্যক্রম দেখছে। হঠাৎ ভিতরে আসলো হেমন্ত, পরনে শুধুমাত্র একটা সাদা তোয়ালে। ভিতরে ঢুকে শেহজাদের দিকে তাকিয়ে জেসিবিকে উদ্দেশ্য করে বলল, তোকে বলেছিলাম না স্যারের ডায়াবেটিস? জি স্যার। মাথা নিচু জেসিবের। তাহলে স্যারের প্লেটে ওই আস্ত মুরগিটা কেন দিয়েছ? মরতে চাও? সে একজন দেশসেবক, তাকে এভাবে মেরে ফেলার আইডিয়া কিভাবে আসলো তোমার মাথায় জেসিব? ছি। জেসিব একবার শেহজাদের দিকে তাকালো। শেহজাদ আঙুলের খাবারটুকু খেতে খেতে সব কাজের লোকদের ভিতরে যাওয়ার জন্য ইশারা করলেই সবাই ভেতরে চলে গেল। সকাল সকাল তোর এইসব ড্রামা কেউ খাচ্ছে না। অসভ্যের মতো ল্যাংড়া দাঁড়িয়ে থাকিস না, যা আমি মুরগিটা শেষ করতে করতে প্যান্ট পরে আয়, তোকে পরে দেখছি। উপরে চলে গেল হেমন্ত। আরাবি তখনই নিচে নামছিল। ধাক্কা খেল হেমন্তর শক্তিশালী দেহের সাথে। লুটিয়ে পড়ার আগেই হেমন্ত কোমর জড়িয়ে ধরে। গা ঘেঁষতে ইচ্ছে করে। একটু সময় তো দিবে, কাজের প্রেশার কমুক, বিয়েটা হোক, তারপর সবকিছুতে এসে ঘষাঘষি করো। দ্রুত উঠে দাঁড়ায় আরাবি। দুটো ঢোক গিলে দৌড়ে চলে যায় সেখান থেকে। এগিয়ে আসে জেসিব। স্যার, ওনার একটা ব্যবস্থা দ্রুত করা দরকার। ওনার হবু হাজবেন্ড কিন্তু বিশাল ফ্যান বেস। সো ব্যাপারটা যদি বাহিরে বের হয়, রেপুটেশন নষ্ট হবে। হেমন্ত মির্জা এইসব ২ টাকার ছিঙার ও তার ফ্যান বেসকে মারায় না জেসিব। হেমন্তর কণ্ঠে আগুন জ্বালানো। হেমন্তর বিশাল বেডরুম, মাঝে কিং সাইজ বেড। তার এক পাশে পুরোটা জুড়ে আলমারি, আরেক পাশে কাগজপত্র রাখার বুক সেলফ। তার এক পাশে আয়না, আর একদম সামনে তার বড় একটা ছবি বাঁধানো, যেখানে সাদা ছুটে হেমন্ত। ছবিটা তার ৩৮তম জন্মদিনে মেহেরজাদ উপহার দিয়েছিল। ফ্রেমটা স্বর্ণ দিয়ে বাঁধাই করা। হেমন্ত তৈরি হয়েছে
একটা ছাই রঙা ট্রাউজারের সাথে সাদা ফতুয়া পরলো বা হাতে রূপার ব্রেসলেট। নিজের সবচেয়ে পছন্দের পারফিউমটা বের করলো, ডিঅর সোপেস, একদম নাকের কাছে নিয়ে একটা স্প্রে করলো। গভীর নিঃশ্বাস নিল, চুলগুলোতে একবার হাত বুলিয়ে নিজেকে আয়নায় দেখল। সাদা ফতুয়ার উপর দিয়ে বুকের লোমগুলো দেখা যাচ্ছে। হালকা দাড়ি, হেজেল চোখের রং, 6 ফুটের সুঠাম দেহের অধিকারী হেমন্ত নিচে এসে শেহজাদের পাশে বসল। শেহজাদের গায়ে সাদা পাঞ্জাবি, তার একপাশে ছাই রঙের শাল, হাতে ঘড়ি, ফর্সা চেহারায় হালকা দাড়ি। শেহজাদ ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, বাড়িতে নতুন যাকে এনেছিস তার জন্য থানায় লোক এসেছে, জেসিপকে দিয়ে মেয়েটাকে দিয়ে আয়। দেওয়া যাবে না, নখ কামড়াতে কামড়াতে বলল হেমন্ত। মেয়ের আকাল পড়েছে, আরেকজনের হবু বউ নিয়ে টানাটানি করছিস। হেমন্তর শেহজাদের কাছে এসে বলল, তার ভাবভঙ্গি এমন মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বলবে। আমার চোখগুলো দেখ, ইউনিক না? হ্যাঁ, সূচক মাথা নাড়ালো শেহজাদ। আরাবিরও সমুদ্রের পানির মতো নীল চোখ, আগুন সুন্দরী। চিন্তা কর আমাদের দুইজনের কম্বিনেশন কি একটা চিজ হবে। মজা করিস না। সিঙ্গার প্রাচুর্য চৌধুরীর হবু বউ মিডিয়ার ঝামেলা আছে। আরাবির বাবা নেই, একটা ভাইওকে তন্ন তন্ন করে খুঁজছে, পুলিশরা খুঁজছে। প্রাচুর্য আমাকে জানিয়েছে তুই এনেছিস, সে ঝামেলা চায় না, আরাবিকে দিয়ে দেই হবে। সিরিয়াসভাবে কথাগুলো বলছিল শেহজাদ। দিব না, ও আমার কি তবলা বাজাতে পারে দেখি।